আজকে আমি সত্যি আনন্দিত এখানে ডক্টর অজয় ভট্টাচার্য এখানে আছেন। আমার এখনো মনে আছে একবার যখন আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে জাস্ট পাশ করে আমি এসছি, তো আমাকে ফোন করে বলল যে আমি তোমার জন্য একটা কেস রেখেছি। কি কেস বলে? অস্ট্রিওমা, অ্যাঙ্গেল অফ দ্য মাইন্ডার। আমি এলাম এখানে 2 দিন হলো। আমার মনে আছে তখন আমার পোস্টিং ছিল হাপানিয়া স্টেট হসপিটাল। বললাম ঠিক আছে করবো। তো যাওয়ার পরে আমি যখন ওনাকে আবার পেয়ে এতদিন বাদে দেখা হলো ওর সাথে, তো মনে হলো এই ঘটনাটা বলা উচিত। আমি সব জায়গায় বলি মাঝে মাঝে এই কথাটা। তো যখন আমি ওটিতে আমি ঢুকি, তখন সিস্টার দেখলাম একটা ফোর্সেপ রেখে দিয়েছে, ডেন্টাল ফোর্সেপ। তাই বললাম এই ডেন্টাল ফোর্সেপ দিয়ে কি হবে? বলে না, ডেন্টাল সার্জন তো এক্সট্রাকশনই করবে। তাই বললাম ঠিক আছে রাখো। তো যখন ড্র্যাপিং করলাম, ড্র্যাপ করার পরে পার্ট প্রিপারেশন করে ড্র্যাপিং করলাম, তো ও আমার পেছনেই দাঁড়িয়েছিল, কিন্তু আমার সাথে অ্যাসিস্ট করলো তৎকালীন সময়ে ডক্টর দেববর্মা। হি ওয়াজ দ্য ডাইরেক্টর অলসো, তো হি ওয়াজ মাই ফ্রেন্ড টু। তো অনেকদিন ধরে সার্জারিতে ছিল, যদিও এমএস করেনি। তো যখন আমি সাবমেন্ডিবুলার ইনসিশন দিলাম এবং আস্তে আস্তে করে ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল বেইন এগুলো লাইগেট করলাম, যখন অ্যাঙ্গেল অব্দি গেলাম, কিছুই না, খালি অস্টিওটমি করে অস্টিওটম দিয়ে করলাম। তো করার পরে যখন সুচারিং করলাম, বলে আরে ইউ আর নট এ ডেন্টাল সার্জন, ইউ আর এ সার্জন। ওরা সবাই বলছিল। তো আমার মনে হলো সেই দিনটা আমার জন্য এন্টার দ্য ড্রাগনের মতো, যে ওটির ভিতরে আমি ঢুকলাম। এর পরবর্তী সময়ে প্রচুর, আপনারা সবাই জানেন, পরবর্তী সময়ে যখন সার্জারি করলাম, অনেক সার্জারি করেছি, কিন্তু সার্জারিতে যেটা আমাদের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর শ্রীরাম ভট্ট বলছেন, এটা একটা আর্ট। সার্জারি করাটা কিন্তু একটা আর্ট। আমরা জানি যে একজন সার্জন সেই হয় যার ইগল আইস থাকবে এবং তার লায়ন্স হার্ট থাকতে হবে, আর হার্টটা থাকতে হবে লেডিস ফিঙ্গার বা লেডিস হ্যান্ডের মতো, তবে গিয়ে সার্জারিটা হবে। খুব মাথা ঠান্ডা করে সার্জারি করতে হয়। আমার মনে আছে কিং জর্জ মেডিকেল কলেজে আমার ডিপার্টমেন্টে আমি যখন প্রথম যাই, যখন সার্জারি শুরু হলো, বিভিন্ন ধরনের সার্জারি আপনারা জানেন ম্যাক্সিলোফেসিয়ালে হয়, তো প্রায় 3 ঘন্টা 4 ঘন্টারও অপারেশন হয়। আমি তো এখানে আগেও ছিলাম, জিবি হসপিটালে কাজ করেছি, বা সার্জনদের দেখতাম যেভাবে সার্জারি করতো। যখন ওটির ভিতরে ঢুকলাম, দেখলাম মিউজিক বাজাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম যে মিউজিক, যেহেতু আগরতলার মধ্যে শুনলে, আর সাংবাদিকরা যদি শুনে যে সার্জারি করছে মিউজিক বাজিয়ে, তো এখানে তো হইচই লেগে যাবে। এবং তখনকার সময় তো ক্যাসেট আমাদের নিজেদেরই কিনে আনতে হতো, কারণ আমরা তো ওই রেসিডেন্সি 3 বছরের জুনিয়র রেসিডেন্ট, JR1, JR2, JR3 এসব ছিল, তো নিজেদের পয়সা দিয়েই আনতো, কারণ স্যার তো পরীক্ষা পাশ করতে হবে, দিস ভেরি ইম্পর্টেন্ট। তো স্যার যেহেতু বলেছে, তো বিভিন্ন ক্যাসেট লাইট মিউজিক এনে সেটা আবার চালিয়ে, আর এটার মধ্যেও কিন্তু মার্কিং হয়ে যেত। আমরা জানতাম যে স্যার যদি লাইক করেছে, নিশ্চয়ই আই উইল গেট থ্রু। তো এটা বাস্তব। প্রথম তো অবাক হয়ে গেলাম, কিন্তু সত্যি যে একজন সার্জন কত অভিজ্ঞতার পর, সেটা আমাদের ডক্টর ভাট অলরেডি বলেছেন, যে কত, মানে 25% উনি বললেন যে বইয়ের মাধ্যমে, তারপরে বলবেন এখন যে ইউটিউব বা আদার্স, এখন তো এগুলো চলে এসছে, আর বাকিটা এক্সপিরিয়েন্স এবং ইউর মেন্টর। আমরা কিন্তু অনেক সময় ভুলে যাব, মেন্টর থেকে শিখে আবার নিজেকে আবার আপডেট করা, এবং ডেইলি আপডেট করা যায়। আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, কত কিছু আমরা এমনিতেও, আগে মক সার্জারি করতে হতো, আমাদের সার্জারিতে যাওয়ার আগে মক সার্জারি করতে হতো। আমাদের ম্যাক্সিলা ম্যান্ডিবুলে বেশি কাজ হতো, সেখানে আমরা মক সার্জারি করতাম প্লেটিং করে, তাতে কত অনেকটা কনফিডেন্স ডেভেলপ করতো। তো আমার মনে হয় এই ধরনের চ্যাপ্টার যখন শুরু হয়, আমিও কিন্তু এই চ্যাপ্টার আই ওয়াজ অলওয়েজ ইনভাইটেড। আমার মনে আছে আমাদের এখানে ডক্টর
যারা এখানে সিনিয়র ডক্টর আছেন, প্রতাপ সান্যাল, তো ওনারা আমাকে প্রায়ই বলতো, কয়েকজন তো নেই, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তো ওনাদের কথা এখনো মনে হয়। এবং এই ধরনের অ্যাসোসিয়েশন একটা কিন্তু বিলঙ্গিংস, যে কোনো অ্যাসোসিয়েশন করা এটা চারটি কথা নয়, এখানে 19th অ্যানুয়াল কনফারেন্স চালিয়ে যাওয়া। এবং এই অ্যাসোসিয়েশনের যেসব মানে যারা মেম্বাররা আছেন তাদের স্বার্থ তো দেখবেনই, পাশাপাশি কমিউনিটির জন্য যে কিছু করা সেই ভাবনা আসা উচিত। এই ভাবনা আমারও ছিল না আগে, খালি আমরা ভাবতাম যে আমাদের অ্যাসোসিয়েশনের দাবি দেওয়া, আমি অ্যাসোসিয়েশনের দাবি দেওয়া ফুলফিল করতে হবে, এই ধরনের একটা মানসিকতা। কিন্তু এখন কিন্তু দেখা গেছে এর বাইরেও একটা জগৎ আছে, যেখানে আমারও এই কনফারেন্স দুদিনের হবে, নিজেদের মধ্যে তো আপনাদের সার্জারি নিয়ে আলোচনা হবে, এবং এতে করে একটা আউটপুট কিন্তু আপনার যারা যারা মেম্বার্সরা আছেন আর এজ এ হোল কমিউনিটির মধ্যেই সাফারিং পিপুলস এর কাছে আপনার এই এক্সপার্টাইজটা যাবে। নাইট শেল্টার এবং ভারত মাতা ক্যান্টিন, আমরা যে এই সরকার যে মানুষের জন্য চিন্তা ভাবনা করে, যে অনেক পেশেন্ট আসে, ডাক্তারবাবুরা তো বা যারা হেলথের সাথে যুক্ত আছে তারা কিন্তু ইন হাউস সব কাজ করে, কিন্তু পেশেন্টের সাথে যারা আসে তারা কোথায় থাকবে, তার জন্য আমরা বাজেটে আমরা অলরেডি সংস্থান রেখেছি, এখানেই হবে, এখানে আশেপাশে। তো সেখানে নাইট শেল্টার এবং ভারত মাতা ক্যান্টিন নাম দিয়েছি আমরা। সেখানে পেশেন্টের সাথে যারা থাকবে তারা সেখানে কম পয়সায় ওখানে থাকবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আমরা এর মধ্যে 10 টাকার বিনিময়ে, কিছুদিন আগে আপনারা দেখেছেন আরকেএস এবং রোটারি ক্লাব, এজিএমসি সব মিলে আমরা একটা এখানে 10 টাকার বিনিময়ে পেশেন্টের সাথে যারা আসে তাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি এখানে। এবং এইভাবে একের পরে আমরা এর মধ্যে যেটা ভেরি ইম্পর্টেন্ট, মাস্কা 8.0 অর্থাৎ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর অভিযান, এই নিয়ে 8 বার আমাদের সরকার আসার পর সেটা চলছে। এখানে 0 থেকে 19 ইয়ার্স পর্যন্ত তাদেরকে আমরা প্রতি বছর সেটা করে থাকি, এবং 3 মাসের মধ্যে একটা টার্গেট দিই যে এই যে ইমিউনাইজেশন প্রোগ্রামগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। ইভেন ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট ইত্যাদি, ইভেন যারা ডিওয়ার্মিং এর এসব দেওয়া, সুন্দর কতগুলো আমাদের যে সাবজেক্ট রাখা হয়েছে। এতে করে প্রায় 100%, গত বছর 100% তার সাফল্য এসছে, আগামী দিনেও আমাদের করবে। এখন ত্রিপুরাতে আমরা চাইছি যে এখানে একটা মানে হেলথ হাব, এখানে ফার্মেসি কলেজ আছে, বিএসসি নার্সিং কলেজ আছে, এএনএম, জিএনএম সবকিছু এখানে হচ্ছে। বাইরের থেকে অনেক ইনভেস্টররা তারাও এখানে আসছে। আমি আশা করি যে আমাদের যেভাবে আমরা কাজ করছি, এবং সবকিছু কিন্তু আমি একটা কথা না বলে নাই হয়, যে ডাক্তারদের এবং যারা প্যারামেডিক্স আছে বা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদের সদ ইচ্ছার উপরে নির্ভর করে এই ত্রিপুরাকে কিভাবে সুস্থ ত্রিপুরা এবং ভালো রাজ্য হিসেবে আমরা রাখতে পারি, সেটা আপনাদের উপরেই নির্ভর করবে। আর সবশেষে আমি একটাই বলবো, ডাক্তারদের কিন্তু দে আর সামথিং ডিফারেন্ট ফ্রম জেনারেল পিপল। কারণ আপনি ডিআর শব্দ কিন্তু আর কেউ লাগাতে পারে না, আমি জানি না, ডক্টরেট তো লাগাই, কিন্তু ডিআর যে শব্দ, এটা কিন্তু একটা অর্নামেন্টস। আমরা যখন এই স্টেথোটা আমরা লাগাই এবং যখন আমরা সেই হোয়াইট কোটটা পরি, ইউ আর সামথিং ডিফারেন্ট, এবং এটা আমাদের জন্য কিন্তু একটা গর্বের বিষয়। এবং তার প্রতি যখন আমরা এটা খুলি এবং হ্যাঙ্গার আমরা ঝুলাই, এটাকে রেসপেক্ট করা উচিত। এবং আমরা সব মানুষের জন্য, মানুষের সাথে ভালোভাবে কথা বলবো, সাফারিং পিপুলস এবং তার যে পার্টি পিপুলস আসেন তার সাথে, তাদের সাথে আমরা ভালো, আর্ধেক রূপ তো এখানেই মানে ভালো হয়ে যায়। সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট চ্যাপ্টারকে আমি ওয়ার্ক করেন, এখানে সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন কি কি আপনারা করেন, বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে সবসময় আপনারা কাজ করেন, সত্যি এটাকে প্রশংসার দাবি রাখে। এবং আমি আশা করি যে আপনারা, একটা তো সুবিধা হয়ে গেছে এখন, যেহেতু আমি এই ফ্যাকাল্টির এই কমিউনিটিরই একজন, আপনাদের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেছে। অনেক সময় আগে যে জিনিসটা আপনাদের অসুবিধা হতো, যে গেলে অন্তপক্ষে বোঝার একজন লোক আছে, যে কিছুটা বোঝা যায়। এতে করে আপনাদের ত্রিপুরাতে এখন আমরা যেভাবে হেলথ সেক্টরকে আমরা যেভাবে চেষ্টা করছি সেটাকে ভালো করার জন্য, আপনারা এর মধ্যে দেখেছেন যে আগে ত্রিপুরার থেকে কোনো এক সময় খুবই কম সংখ্যক এমবিবিএস এর সিট ছিল,
পরবর্তী সময়ে 12টা 13টা এরকম আসতো। এখন সেই জায়গায় আমাদের 400 MBBS এর সিট হয়ে গেছে। এখন আরো 50টা সিট টিএমসিতে সেটাও হয়েছে। 450, চারটিখানি কথা নয়। তো সেটা আমরা করতে পেরেছি। এখানে বাইরের থেকে ইনভেস্টাররা আসছে, আমরা আবার মনিটরও করছি যাতে প্রপার এডুকেশন তাদের হয়। এর মধ্যে এখানে সাংবাদিক বন্ধুরা আছে, আমি আজকে টিএমসির মধ্যে একটা প্রোগ্রাম ছিল ফিজিশিয়ানদের, সেখানে আমি বলেছি যে বলছিল যে টিএমসি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের রেজাল্ট কেন খারাপ, এটাকে নিয়ে অনেকে অনেকভাবে, বিরোধীরা তো জানেনই যখন কিছু হওয়ার সময় সমস্যা, আর মাঝখানে বসে থাকে কিছু পাওয়া যায় কিনা, যে রেজাল্ট কেন খারাপ হলে এইসব। কিন্তু বাস্তবে আমি যখন এটার খবরটা পেলাম, আমি রিপোর্ট নিলাম, তো সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে আসলে এখন আগে ছিল 1.5 বছরের ফার্স্ট MBBS এর যে মানে কোর্স, সেটা হয়ে গেছে এখন 1 বছর। তো প্রথমে এজিএমসির মধ্যে মানুষে অপ্ট করে, সবাই চায় এজিএমসির মধ্যে কাউন্সিলিং এ। পরবর্তী সময়ে যখন টিএমসি বা শান্তিনিকেতনে যায়, তাতে করে অলরেডি 3 থেকে 3.5 মাস লস হয়ে যায়। তো 1 বছরের মধ্যে যদি 8-9 মাস থাকে তাহলে কভার করবে কি করে? তো যাই হোক, এইগুলো আছে, কিন্তু আমি বলছি তারপরেও দেখতে হবে যে কোনো অবস্থায় রেজাল্ট যেন কোনো অবস্থায় খারাপ না হয়। আপনারা দেখেছেন এর মধ্যে আমরা গত 5 তারিখ আমি এখানে RK নগরে একটা মাল্টি স্পেশালিস্ট একটা হসপিটাল, সিজা হসপিটাল, ওনাদেরকে আমি পারমিশন দিয়েছি। ত্রিপুরার মতো জায়গায় কোনোদিন আমরা ভাবতে পারিনি যে এখানে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে। তো সেখানে ওনাদের লিডারশিপে এখানে 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে যাতে, এবং সব জনই কিন্তু ভালো আছে। এইসব দেখে তারপর ওনাদেরকে আরো খবর টবর নিয়ে ওনাদেরকে আমরা জায়গা দিয়েছি। সেখানে আমরা ভিত্তিপ্রস্তর আমরা কিছুদিন আগে আমি সেটা সেখানে স্থাপন করেছি, এবং এতে করে ওরা 4 ফেজে প্রায় 900 কোটি টাকা ওনারা বললেন যে বিনিয়োগ করবে, এবং ওনাদের টোটাল যে যারা আছেন ওদের একটা বিরাট ফ্যামিলি এর সাথে যুক্ত। তো আশা করি আরো, এবং ভবিষ্যতে ওরা ওখানে একটা মেডিকেল কলেজ করবে। আমি আশা করি তাতে করে আমাদের আগামী দিনে আরো বেটার, আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। শুধু তাই নয়, আমরা মন ফাউন্ডেশনের সাথেও আমরা মৌ করেছি যাতে লিভার ট্রান্সপ্লান্ট থেকে অন্যান্য যেসব ট্রান্সপ্লান্ট করা যায় সেই বিষয়ে আমরা ওদের সাথে কথা বলছি। আমাদের নিজেদের ডাক্তারবাবুরা যাতে আরো বেশি করে তাদের টেকনিক্যাল নলেজ আরো বেশি বাড়ে, তার জন্য আমরা 2 জন চিকিৎসককে আমরা বাইরে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা করেছি। রামকৃষ্ণ মিশন, তাদের সাথে আমরা মৌ করেছি, তাদেরও যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা রোগীরা আছেন তাদেরকে বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়। এখানে আমরা এজিএমসিতে রেডিওলজিক্যাল ইমাজিং সিস্টেম এবং ল্যাবরেটরি রিপোর্টিং সিস্টেম, সেটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এখানে। টেলিমেডিসিন যে পোর্টাল, সেটা কিন্তু কিছুদিন আগে এখানেই সেটা আমরা ভার্চুয়ালি সেটা ইনঅগুরেশন হয়েছে। আমি বলেছি যে যেভাবে পেশেন্টের যে পুরো হিস্ট্রি আগে থেকে যেন পাঠানো হয়, এবং পেশেন্টকে যেন সেই টেলিমেডিসিনের একটা ভালো একটা স্টুডিও বানিয়ে সেখানে বসে ভালোভাবে কথা বলতে, ওর যে সমস্যাটা সেটা যেন সে বলতে পারে, সেই নির্দেশ আমি দিয়েছি। এবং এতে করে আমাদের পেশেন্ট যারা আছেন তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। আমাদের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় প্রধানমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় ক্যাশলেস ডায়াগনস্টিক ফেসিলিটিস এবং 2টি ব্লাড টেস্ট সেন্টার এখানে চালু করা হয়েছে। 3 crore 60 লাখ আমরা খরচ করেছি। ল্যাপ্রোস্কোপিক মেশিন সেগুলো কেনা হয়েছে, এবং গ্যাস্ট্রো সার্জারি এবং অবস্টেন গাইনি এবং ইউরোলজিতে সেগুলো ব্যবহার করা হবে। স্মার্ট ল্যাব ফেসিলিটিস, জেনেটিক ল্যাব, মডিউলার ডায়াগনস্টিক, এগুলো আমরা চিন্তা ভাবনা করছি যাতে যুক্ত করা যায়। আপনারা সবাই জানেন যে আমরা খুব অল্প সময়ের মধ্যে এখানে বিডিএস এর কোর্স আমরা শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে এখানে এটা ওপেন করেছেন, এবং 50টা সিট থেকে এখন 63 সিট হয়েছে। এবং শুধু তাই নয়, আরো 202 কোটি টাকা আমরা ডোনার মিনিস্ট্রি থেকে পেয়েছি। নতুন আরেকটা বিল্ডিং, সেটাও সেখানে কাজ হচ্ছে, এবং সেখানে যাতে হোস্টেলগুলো প্রপার হয়, আমাদের
মেয়েদের এবং ছেলেদের, সেই কাজগুলো এখানে কাজ শুরু হয়ে গেছে। আমাদের রাজ্য সরকার পিজি কোর্সের জন্য আপনারা সবাই জানেন যে এখানে প্রায় 94টি আসন অলরেডি আছে। কারণ বহু জায়গার মধ্যে যারা জনপ্রতিনিধিগণ থেকে শুরু করে ওখানকার যারা লোকালিটির লোক সবসময় বলে এখানে আমাদের স্পেশালিস্ট পাঠান। তো আমরা চাইছি ত্রিপুরার থেকে এখন স্পেশালিস্ট আরো বেশি করে হোক, এবং 94 আরো 4টি আসন বৃদ্ধি করছে, এবং ডার্মাটোলজি, ট্রান্সফিউশন মেডিসিন এবং পিএমআর এর মধ্যেও আমরা চিন্তা করছি সেখানেও যাতে আরো বেশি আসন করা যায়। আগরতলাতেই করছি না, কিন্তু সারা ডিস্ট্রিক্টই হোক, সাব ডিভিশনে হোক, সেইগুলোকেও যাতে স্ট্রেংথেনিং করা যায় সেই কাজগুলো আমরা করছি। আপনারা সবাই জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ট্রমা সেন্টার অলরেডি শুরু করেছি। এখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ত্রিপুরা কিন্তু এখন শিশু মৃত্যুর হার ন্যাশনাল লেভেলকে যদি আমরা কম্পেয়ার করি অনেকটা হ্রাস পেয়েছে। মাতৃকালীন সময়ে মৃত্যু, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এগুলো দিজ আর অল ডাটাস। তার উপর ভিত্তি করে ত্রিপুরাতে আমাদের হেলথ সেক্টরের কি স্ট্যাটাস সেটা কিন্তু জানা যায়, সেটাও কিন্তু জাতীয় হারের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। টিউবারকুলোসিসের যদি আমরা বলি, এখানে কিন্তু টিউবারকুলোসিসের বিরুদ্ধে আমরা মানে বলতে গেলে সবাই মিলে আমরা কাজ করছি, এবং এতেও ত্রিপুরার কিন্তু ভালো সফলতা আসছে। একটা বিষয় আমরা খুব চিন্তিত এই বিষয় নিয়ে, যেটা হচ্ছে এইডস এবং এইচআইভি নিয়ে। তার বিরুদ্ধে আমরা বারবার বলছি, আমাদের যারা আধিকারিকরা আছেন বিভিন্ন এজেন্সি, তারা কিন্তু চেষ্টা করছে যারা এর সাথে যুক্ত তাদেরকে ধরবার, নিয়মিত পত্রপত্রিকায় উঠছে। কিন্তু এগুলো যখনই হয় তখনই কিন্তু ওই আবার বিরোধীরা নানাভাবে, আরে তোমাদের সময় তো কিছুই ধরা পড়তো না, আমরা সব জানি, কিন্তু এখন তো আমরা ধরছি, তবেই তো দেখা যাচ্ছে সাজা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে সমস্ত জায়গায়। এমন কোনো জায়গা নেই যেখানে অ্যারেস্ট হচ্ছে না, এবং সেইভাবে কাজ করছে। এখন যারা ভিকটিম, আমরা সবাই জানি যে এই ধরনের ড্রাগ আসে মায়ানমার থেকে আসাম এবং মিজোরাম হয়ে ত্রিপুরাকে একটা করিডোর বানিয়েছে। সেই জায়গায় আমাদের ছেলে মেয়েরা অনেকে এর মধ্যে ভিকটিম হচ্ছে। তো তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছি যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা আমাদের ডি এডিকশন সেন্টার আমরা করবো, এবং সেইভাবে কাজও চলছে। শুধু তাই না, আমরা বিশ্রামগঞ্জে একটা প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে আমরা একটা বড় অঙ্ক পেয়েছি, সেখানেও ভূমি পূজন হয়েছে, এবং অত্যাধুনিক সেখানে ডি এডিকশন সেন্টার হবে। এখানে সমস্ত হসপিটালে আমরা ওরাল সাবস্টিটিউট ওএসটি যেটা আছে, ওরাল সাবস্টিটিউট ট্রিটমেন্ট, সেটাও আমরা করছি এখানে। তাছাড়া এন্টিরেট্রোভাইরাল থেরাপি সেটাও ফ্রিতে আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং টেস্টিং সেন্টার ব্যান মাধ্যমে প্রচুর এইচআইভি পরীক্ষার মাধ্যমে অনেককে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা জেনেছেন আগে, বর্তমানে এখন অব্দি 2183 জন এইচআইভি এবং এইডস আক্রান্ত রাজ্য সরকার মাসিক 2000 টাকা করে তাদেরকে আমরা দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে তো এখানে এইচআইভি তো কোনো সময় যায় না শরীর থেকে, কিন্তু এইচআইভি স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করছি এবার এইচআইভি যদি কোনো পেশেন্টকে আমরা বলি যে তোমার স্ক্রিন করতে হবে, তো অনেকে দিতে চায় না। তো এটারও আমরা একটা মানে মেকানিজম আমরা তৈরি করছি, ভাবছি কিভাবে করা যায়। যত স্ক্রিনিং হবে তত বেশি আমাদের মানে বুঝতে পারবো, কারণ সাইন অ্যান্ড সিমটমস কিন্তু বোঝা যায় না কে এইচআইভি। যখন অ্যাডভান্স স্টেজ হয় তখন কিন্তু এইডস এ চলে যায়। সেই জায়গায় তখন অপরচুনিস্টিক যে ইনফেক্টেন্ট গুলো আছে সেগুলো ধরে, এবং তাতেই কিন্তু পেশেন্টের অবস্থা শোচনীয় হয়। তো আমরা এগুলো আমরা চেষ্টা করছি যতটুকু আমরা সম্ভব। এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এখন পর্যন্ত প্রায় 250 করোড়ের উপরে আমরা অলরেডি সেটেল করেছি। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, আমি বলতে দ্বিধা করব না যে এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় আমরা কিন্তু অলরেডি 100% যে টার্গেট আছে স্যাচুরেশন আমরা করেছি। কিন্তু আমরা গত বাজেটের আগে আমরা ডিসিশন নিলাম যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য সারা ত্রিপুরার মানুষ যাতে এখানে কাভারেজ থাকে, এবং সেটা আমরা ডিসিশন নিয়েছি। এখন পর্যন্ত প্রায় 26 কোটি 10 লক্ষ টাকা নিষ্পত্তি হয়েছে। তো সেইভাবে আমরা কাজ করছি, এবং ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য যেখানে সমস্ত মানুষ এই যে আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় এই যে ইন্স্যুরেন্স, যে হেলথ ইন্স্যুরেন্স, সেটা কিন্তু কাভারেজ আছে। আপনারা জানেন যে 2024
সালে এখন পর্যন্ত আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার প্রায় 1128টি ত্রিপুরাতে খোলা হয়েছে। আমি বারবার বলছি এখানে যে আমাদের আই কেয়ার প্রায় দেখি মানুষ বাইরে চলে যায় চোখের জন্য ইত্যাদি, তো সেই জায়গায় আমরা ILS এ উঠতে বা দিকের যে জায়গাটা সেখানে একটা টার্সিয়ারি আই সেন্টার আমরা খুলছি, সেখানে 100 বেডের। সেখানেও আমি অলরেডি আমাকে যা দেখানো হয়েছে এখানে কিভাবে করবে, কটা ওটি হবে। তো অনেক সময় কি হয়, এগুলো যেহেতু হেলথের সাথে আমি যুক্ত ছিলাম, তো দেখা যায় যে আননেসেসারি কিছু করে, আবার যেগুলো নেসেসারি সেগুলো বাদ যায়। তো সেইগুলোকে আমি আগের থেকে নির্দেশ দিই, আগের থেকে আপনারা এটা করবেন। আদারওয়াইজ কি হয়, ভাঙো আবার ওখানে প্রপার ওই জায়গায় কোন ডাক্তারবাবু কোথায় বসবে, কোন জায়গায় ল্যাব হবে, এগুলোর আইডিয়াই থাকে না অনেকে। তো সেই জায়গায় আমরা অলরেডি DPR এর জন্য 5 কোটি টাকা দিয়েছি। এখানে আমি অত্যন্ত খুশি যে ভারত, বিশেষ করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এবং ইভেন TMC তো এত ভালো ভালো এখন সার্জারি হচ্ছে এবং আমরা সত্যি মানে গর্ববোধ করি। কিন্তু তারপরেও ত্রিপুরাতে একটা দেখা যায়, এই যে একটা পেশেন্টের যে ত্রিপুরার ডাক্তারদের উপরে যে একটা আস্থা, সেটা কিন্তু আমাদের নিজেদের উপরেও ডিপেন্ড করে। প্রায়শ আমি দেখি, এর আগে আমি এখানে এসেছিলাম, আমি কথা বলেছিলাম যে কথায় কথায় কেউ শিলচর চলে যায়, কেউ চলে যায় সাউথে, ওই কলকাতা দিল্লি ইত্যাদি যায়। কিন্তু যে সার্জারি ত্রিপুরাতে হয় এবং আমাদের ইয়াং যে ডাক্তাররা এখন এত ভালো ভালো মানে সার্জারি করছে, এগুলো প্রচার প্রসার খুবই প্রয়োজন। এবং আমরা একদিক দিয়ে এখানে মাদার অ্যান্ড চাইল্ড, সেটাও যাতে একটা ভালো যেমন টার্সারি আই হসপিটাল আমরা করছি, এখানে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, তার জন্য এই জিবির মধ্যেই সেটারও ভূমি পূজন হয়েছে 212 কোটি টাকা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন হেলথকে নিয়ে কোনো অবস্থায় কম্প্রোমাইজ আমরা করবো না। আমরা সেইভাবে কাজ করছি, কিন্তু সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করি তবেই আমরা এই হেলথ সেক্টরকে আরো বেশি ডাক্তারবাবুরা এখানে শর্টেজ ছিল, সেখানেও আমরা প্রায় 214 জন যারা জিও এমও আছেন তাদেরকে আমরা নিযুক্তি দিয়েছি। আরো 45 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসারকে আমরা নিযুক্তি দিয়েছি। আগে তো আমরা দেখতাম যে চাকরির জন্য ইভেন ডাক্তারদেরও রাস্তায় নামতে হতো, কিন্তু আমাদের সময় যেহেতু আমরা বুঝি যে এই জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব যদি ফিল আপ করি আরো ফিল আপ হবে, তো আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা দেবো।